2024 এসে গুগল অ্যাডসের ইন্টারফেসটা কেমন হবে এবং হচ্ছে কেমন দেখা যায়, এবং গুগল অ্যাডসের যে অবজেক্টিভগুলো আছে কি কি ধরনের অবজেক্টিভ ইউজ করে আমরা হচ্ছে ক্যাম্পেইন রান করতে পারি, এবং হচ্ছে গুগল অ্যাডসের যে স্ট্রাকচার আছে কি কি ধরনের অ্যাডসগুলো রান করা যাবে, কোথায় কোথায় শো করতে পারে, তার টোটাল একটা ওভারভিউ দেওয়ার আপনাদেরকে আজকে ট্রাই করব। তো আমরা দেখতে পাচ্ছেন যে আমরা গুগল অ্যাডসের ইন্টারফেসে আছি। তো এখানে দেখা যাচ্ছে যে আমরা যে ইন্টারফেসটাতে আছি এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ইন্টারফেস, যেটা হচ্ছে 2023 2022-এও আমরা ইউজ করেছি। বাট গুগল আপডেটের পরে এখানে হচ্ছে কি বেশ কিছু চেঞ্জেস এসেছে, যেখানে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপারেন্স, টুলস অ্যান্ড সিটিংস, রিফ্রেশ, হেল্প, নোটিফিকেশন, এখানে বেশ কিছু সিটিংস আলাদাভাবে ছিল। তো এখন আমরা যদি নিউ ইন্টারফেস দেখতে চাই, তো অ্যাফারেন্সে যদি আমরা ক্লিক করি, এখানে দেখতে পাবেন যে ইউজ নিউ ডিজাইন, অর্থাৎ আপনার গুগলের যে ইন্টারফেসটা এখন দেখতে পাচ্ছেন, তো নিউ ডিজাইন দিলে তখন হচ্ছে আপনাকে ইন্টারফেসটা অন্যরকম দেখাবে। তো যে যেটাতে কমফোর্টেবল ফিল করেন তো সে সেটাই ব্যবহার করবেন। নিউ ডিজাইনটা যদি আমরা একটু দেখি, তো এরকম দেখাবে। এখানে দেখেন স্ট্রাকচারটা কিন্তু আগের থেকে অনেক বেটার মনে হচ্ছে আমার কাছে। তো আমার কাছে নিউ ডিজাইনের স্ট্রাকচারটা অনেক ভালো লাগে। তো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন, যদি আপনারা না চান তাহলে আপনারা প্রিভিয়াস ডিজাইনটাও ইউজ করতে পারবেন। এটা ছিল হচ্ছে ইন্টারফেসের বিষয়। আমরা যদি ক্যাম্পেইনগুলোতে যাই, আমাদের দেখবেন বেশ কিছু আমাদের ক্যাম্পেইন এখানে আছে। সেলস অবজেক্টিভ, তারপর লিডসের, তারপর ওয়েবসাইট ট্রাফিক, তারপরে অ্যাপ প্রমোশন, অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন, লোকাল স্টোর ভিজিটস অ্যান্ড প্রমোশন, তারপর হচ্ছে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোল গাইডেন্স। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 6 ধরনের ক্যাম্পেইন অবজেক্টিভ আছে, যেটা আমরা ইউজ করে আমরা আমাদের ক্যাম্পেইন বিজনেস গোল অনুযায়ী রান করতে পারি। ফার্স্টেই হচ্ছে একটা দেখেন সেলস অবজেক্টিভ। তো সেলস অবজেক্টিভ নিয়ে যদি আমরা বেশ কিছু কথা বলি, সেটা হচ্ছে যে আপনি যদি অনলাইনে আপনার প্রোডাক্ট বা সার্ভিস বা যে কোনো জিনিস সেলস করতে চান, তো বিভিন্ন অ্যাপের মাধ্যমে, ফোনের মাধ্যমে বা স্টোরের মাধ্যমে, ওয়েবসাইট ভিজিটরের মাধ্যমে, তো আপনারা হচ্ছে সেলস ক্যাম্পেইন রান করতে পারবেন। তারপর লিডস ক্যাম্পেইন, আমরা যদি চাই যে আমাদের কাস্টমারকে আমরা হচ্ছে লিডস কালেক্ট করব, অর্থাৎ কাস্টমারের বিভিন্ন যে ইনফরমেশন আছে, মোবাইল নাম্বার, ইমেইল, বা তার প্রফেশনাল ঠিক কী করে না করে, তার একটা যদি লিড নিতে চাই আমরা, সে ধরনের ক্যাম্পেইন যদি রান করতে চাই, তাহলে লিড অবজেক্টিভ আমাদের চুজ করতে হয়। তারপর ওয়েবসাইট ট্রাফিক। ওয়েবসাইট ট্রাফিক ক্যাম্পেইনটার অবজেক্টিভ মূলের কথাই হচ্ছে যে আপনি যদি ওয়েবসাইটে হিউজ পরিমাণে ভিজিটর নিতে চান, আপনি চান যে আপনার ওয়েবসাইটে প্রচুর ভিজিটর ঢুকুক, তাহলে আপনাকে অবশ্যই ওয়েবসাইট ট্রাফিক, ভিজিটর, এই ক্যাম্পেইন অবজেক্টিভটাকে আপনাকে চুজ করতে হবে। তারপরে অ্যাপ প্রমোশন। আপনি মনে করেন আমরা বিভিন্ন ধরনের গুগলের কিন্তু অ্যাপস ইউজ করি। তো এই অ্যাপসগুলো ইনস্টল করা বা হচ্ছে অ্যাপসগুলোকে লাইক, কমেন্ট, রিভিউ দেওয়া, অ্যাপসের সাথে এনগেজমেন্ট হওয়া, এবং অ্যাপসের মাধ্যমে হচ্ছে অ্যাপসে রেজিস্ট্রেশন করা, বিভিন্ন এডুকেশনাল ভিডিও বা বিভিন্ন কোর্স টাইপের ভিডিও, বিভিন্ন ধরনের ভিডিওর জন্য আমরা অ্যাপস কিন্তু ইনস্টল করে থাকি। তো অ্যাপকে ফুললি প্রমোশন করার জন্য আপনাকে কিন্তু ইনস্টল করার জন্য কিন্তু অ্যাপ প্রমোশন ক্যাম্পেইনটাকে আপনাকে চুজ করতে হয় অবজেক্টিভ হিসেবে। তারপর আরেকটা দেখেন অ্যাওয়ারনেস এবং কনসিডারেশন, রিচ ও ব্রড অডিয়েন্স অ্যান্ড বিল্ড ইন্টারেস্ট ইন ইউর প্রোডাক্ট অর ব্র্যান্ড। আপনি আপনার ব্র্যান্ড অথবা প্রোডাক্টে যদি হিউজ পরিমাণে অ্যাওয়ারনেস চান, তাহলে আপনাকে অবশ্যই অ্যাওয়ারনেস এবং কনসিডারেশন অবজেক্টিভটা চুজ করতে হয়। তারপর হচ্ছে লোকাল স্টোর ভিজিট এবং প্রমোশন। আপনি চাচ্ছেন যে আপনি মনে করেন আপনি হচ্ছে গুলশান বা বনানী বা হচ্ছে আদার্স কোনো লোকেশনে আসেন, তো আপনার ওইখানে একটা শপ আছে, তো আপনি চাচ্ছেন যে আপনার শপটা সবাই চিনুক এবং আপনার শপে সবাই ভিজিট করুক। তো আপনি যদি এই ধরনের মানে ভিজিটর চান, যারা হচ্ছে ম্যাপ দেখে আপনার শোরুমে ভিজিট করবে, বা আপনার শোরুমটা খুঁজছে, বা আপনার সার্ভিসটা খুঁজছে, বা আপনার প্রোডাক্টটা খুঁজছে, তো তাহলে আপনি কিন্তু এই লোকাল স্টোর ভিজিট প্রমোশন ক্যাম্পেইনগুলো, ম্যাপিং ক্যাম্পেইনগুলো বলে থাকি আমরা, যেটা আপনি রান করতে পারেন এই অবজেক্টিভ চুজ করে। তারপরে দেখেন ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোল গাইডেন্স। এটা হচ্ছে ম্যানুয়াল একটা সিস্টেম, সেলস, লিডস, ওয়েবসাইট ট্রাফিক, অ্যাপ প্রমোশন, অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন, লোকাল স্টোর ভিজিটস অ্যান্ড প্রমোশন। তো এই চারটা অবজেক্টিভ আমরা যদি ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোল গাইডেন্স, যদি কোনো গাইডেন্স অনুসারে যদি আমরা এটা চুজ করি, তাহলে আমাদের আরও বেশ কিছু ক্যাম্পেইন দেখায় একদম, মানে কী কী ক্যাম্পেইন আমরা রান করব। তো দেখেন এখানে দেখেন সার্চ, তারপরে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন, ডিসপ্লে, শপিং,
ভিডিও, অ্যাপ, স্মার্ট হোটেল, ডিমান্ড জেনারেশন। আপনি এই ক্যাম্পেইনগুলো যেখানে দেখছেন এইগুলোর আন্ডারেই কিন্তু এই ক্যাম্পেইনগুলো থাকে। জাস্ট হচ্ছে আমরা ক্যাম্পেইন গো টু গাইডেন্স অনুযায়ী যেটা চুজ করে অভ্যস্ত বা হচ্ছে যেটা প্রিফার মনে করে। তো আমি সবসময় চেষ্টা করি হচ্ছে উইদাউট এ গোল গাইডেন্স, অর্থাৎ আমি এটার আন্ডারে করার ট্রাই করি না। আমি বেশিরভাগ সময় ট্রাই করি যে ক্যাম্পেইন উইদাউট এ গোল, এইটা এইটা থেকে চুজ করে হচ্ছে ক্যাম্পেইন অবজেক্টিভ চুজ করে অ্যাড রান করার। তো দুইটাতে দুই রকম বেনিফিট পাওয়া যায়, যেটা মাথায় রাখবেন। এখানে বেশ কিছু আপনি যদি হিউজ পরিমাণে প্রমোশন চান বা হচ্ছে অ্যাওয়ারনেস চান, তো আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের জন্য এখান থেকে গোল অবজেক্টিভ চুজ করে সেটা খুব ভালো কাজ করে। আর যদি আপনি আদার্স এখান থেকে আপনি ধরে ধরে হচ্ছে একদম কোনটা রান করতে চাচ্ছেন সেভাবেও কিন্তু এটা রান করা যায়। তো এখানে দেখেন সার্চ ক্যাম্পেইন, গুগলে হচ্ছে সার্চ ক্যাম্পেইন, যেটাকে আমরা পিপিসি ক্যাম্পেইনও বলে থাকি বা পেইড প্রমোশন ক্যাম্পেইনও বলে থাকি, পে পার ক্লিক ক্যাম্পেইন। এটা হচ্ছে আমরা গুগলে দেখা যায় যে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় সার্চ করি, তো আমাদের সার্চ করলে দেখা যায় যে বিভিন্ন ওয়েবসাইট আমাদের প্রথম সিরিয়ালে অ্যাড হিসেবে দেখা দেয়, কিছু সিরিয়ালে দেখা যায় হচ্ছে আমাদের ওয়েবসাইটগুলো চলে আসতে। তো গুগলের আপনার যতগুলো প্ল্যাটফর্ম আছে আপনি যেখান থেকে সার্চ করেন না কেন, সেই সার্চের ভিজিবিলিটি কিন্তু আপনি সার্চ ক্যাম্পেইনটা রান করতে পারেন আপনার প্রোডাক্ট বা আপনার সেলস বা আপনার অবজেক্টিভ অনুযায়ী। আপনার হচ্ছে কি বলে এটাকে, যেটা মনে করেন হচ্ছে আপনার যে কোনো প্রোডাক্ট বা স্টোর সার্ভিস আপনি দিতে পারেন সার্চ ক্যাম্পেইনের মাধ্যমে। তো তারপর হচ্ছে পারফরম্যান্স ক্যাম্পেইন। পারফরম্যান্স ক্যাম্পেইনটা একটা সিঙ্গেল ক্যাম্পেইন, যেখানে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের প্রোডাক্টকে মানে সিঙ্গেলভাবে উপস্থাপন করা হয়, যেখানে ম্যাপ ক্যাম্পেইন থাকে, বিভিন্ন ধরনের হোটেল বা রেস্টুরেন্ট বা এই ধরনের ক্যাম্পেইনগুলো ম্যাপ ক্যাম্পেইন করে থাকি স্টোর লোকেশন ভিজিটর হিসেবে। তারপর হচ্ছে ডিসপ্লে। আমরা যখন হচ্ছে গুগলে বা হচ্ছে ইউটিউবে ডিসপ্লেতে অ্যাড দেখি, আমাদের দেখা যায় যে বাম পাশে বা ডান পাশে বিভিন্ন ধরনের অ্যাড দেখায়। ওয়েবসাইটে গেলে আমাদের বিভিন্ন ধরনের ডিসপ্লে দেখায়, যে অ্যাডগুলো দেখায় সেগুলো হচ্ছে আমাদের ডিসপ্লে অ্যাড। তারপর হচ্ছে শপিং অ্যাড। শপিং শপিং অ্যাডস বলতে আমরা যখন গুগলে কোনো কিছু প্রোডাক্ট সার্চ করি, মনে করেন হচ্ছে আমরা শু, আপনি যদি এখানে সার্চ করে দেখেন তো আপনার বেশ কিছু এখানে দেখেন আপনার হচ্ছে শো দিয়ে সার্চ করলে আপনার বেশ কিছু ক্যাম্পেইন অবজেক্টিভ দেখাচ্ছে। এখানে শপিং দিলে পরে হচ্ছে আপনার কিন্তু এই জিনিসগুলো চলে আসবে। তো এখন হচ্ছে এটা দেখাচ্ছে না, আপনারা সার্চ করে দেখতে পারবেন এখানে বেশ কিছু। আমি যদি শপিং শপিং অ্যাডস লিখে সার্চ দিই, দেখেন আমরা গুগলে যখন কোনো প্রোডাক্ট সার্চ করি তো তখন হচ্ছে এইরকমভাবে হচ্ছে শপ ফর বাই আইডিয়ান স্নিকার্স অন গুগল। আমরা যখন এইভাবে গুগলে সার্চ করব তো এইরকম কিন্তু বিভিন্ন প্রোডাক্ট বা সার্ভিসের প্রোডাক্টগুলো এইভাবে দেখায়, যেগুলোকে শপিং অ্যাডস বলা হয়। এটা হচ্ছে শপিং অ্যাডসের একটা উদাহরণ। আপনি এভাবে শপিং অ্যাডসগুলো শোকেস করতে পারেন, আপনার প্রোডাক্টগুলো গুগল সার্চের মাধ্যমে শোকেস করতে পারেন। তারপর হচ্ছে ভিডিও। ভিডিও যেটা আমরা হচ্ছে ইউটিউব ক্যাম্পেইনে করে থাকি আমাদের ভিডিওগুলো প্রমোশন করার জন্য, স্কিপেবল অ্যাডস, নন স্কিপেবল অ্যাডস, অ্যাড সিকোয়েন্স অ্যাডস, বিভিন্ন ধরনের ভিডিও অ্যাড আমরা রান করতে পারি, যেটা হচ্ছে আমাদের ভিডিও অ্যাডস এই ক্যাম্পেইন অবজেক্টিভের মাধ্যমে রান করা যায়। তারপরে হচ্ছে অ্যাপ, আমরা যদি অ্যাপকে প্রমোশন করতে চাই তো সেটা হচ্ছে অ্যাপের মাধ্যমে। আবার হচ্ছে স্মার্ট ক্যাম্পেইন, আপনি যদি রিচ কাস্টমার্স উইথ এ ওয়ান স্টপ সলিউশন বিল্ড ফর স্মল বিজনেস। স্মার্ট ক্যাম্পেইনটা হচ্ছে খুব মানে শর্ট একটা ক্যাম্পেইন, যেটা হচ্ছে ছোট ছোট বিজনেস ওনারদের জন্য, স্মল বিজনেস ওনারদের জন্য একটা ওয়ান স্টপ সলিউশন, মানে আপনি একটা সার্ভিসই দিচ্ছেন এরকম একটা ক্যাম্পেইন আপনি যদি রান করেন সেটা হচ্ছে স্মার্ট ক্যাম্পেইনের জন্য খুব বেস্ট হবে। তারপর হচ্ছে হোটেল। আপনি মনে করেন আপনার হচ্ছে কক্সবাজার বা বিভিন্ন জায়গাতে বিভিন্ন রেস্টুরেন্ট হোটেল থাকতে পারে, তো আপনি ম্যাপ শো এর মাধ্যমে গুগলে সার্চ করে আমরা দেখি যে এখানে কি কি হোটেল আছে বা কি কি রেস্টুরেন্ট আছে, আমরা বিভিন্ন সময় কিন্তু এই জিনিসগুলো দেখি। তো এই জিনিসগুলো দেখার ক্ষেত্রে আমাদের হোটেল বা হোটেলের জন্য যে স্পেশাল ক্যাম্পেইন সেটা হচ্ছে রেস্টুরেন্ট বা হোটেলের জন্য একটা স্পেশাল ক্যাম্পেইন হচ্ছে কিন্তু এইটা। তো এটা কিন্তু অবজেক্টিভ চুজ করে আপনি কিন্তু খুব ভালোভাবে ম্যাপ ক্যাম্পেইন রান করে পারতে আপনার সার্ভিস রেস্টুরেন্ট বা হোটেল যার কিছু যে কিছুর জন্যই হোক না কেন। তারপর লিড জেনারেশন ক্যাম্পেইন, আপনি লিড জেনারেশন ক্যাম্পেইনে হচ্ছে ইউটিউব, জিমেইল, তারপর ডিসকভারি অ্যাডস যেটাই বলি না কেন আপনার
একজন অডিয়েন্স থেকে আপনি চাচ্ছেন যে আপনার বিভিন্ন ধরনের ডাটা প্রয়োজন, তার নাম, তার হচ্ছে ইমেল, তার হচ্ছে অ্যাড্রেস, সে কোথায় থাকে, কি করে না করে, আপনি এই ধরনের যদি অ্যাড্রেসিং করতে চান, তো আপনার এই ধরনের যদি ইনফরমেশন দরকার হয়, তখন হচ্ছে আপনি ডিমান্ড লিড জেনারেশন লিড ক্যাম্পেইন করতে পারেন। তো এই হচ্ছে অবজেক্টিভের বিষয়। সো আমরা প্রত্যেকটা ক্যাম্পেইন ধরে ধরে নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে দেখবো, একটা একটা করে ক্যাম্পেইন রান করব। তো আপনারা আজকে এই পর্যন্তই থাকুন, আর হচ্ছে পরবর্তী ভিডিওগুলো অবশ্যই ফলো করে থাকবেন। কারণ হচ্ছে আমি নেক্সট টাইম থেকে হচ্ছে কিন্তু প্রত্যেকটা ভিডিও একদম প্রত্যেকটা ক্যাম্পেইন হচ্ছে ধরে ধরে আপনাদের শেখাবো। সার্চ ক্যাম্পেইন, পারফরমেন্স ক্যাম্পেইন, ডিসপ্লে, শপিং, তারপর ভিডিও, অ্যাপ, স্মার্ট হোটেল, সব ধরনের ক্যাম্পেইন অনেক ডিটেলসে আমি আপনাদেরকে কিভাবে ক্যাম্পেইনগুলো রান করবেন সেটা একদম সুন্দরভাবে শিখিয়ে দিব। তো সে পর্যন্ত অপেক্ষায় থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।